নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সাথে, সেটা হচ্ছে চিড়ের পোলা। তো এই রেসিপিটা কিন্তু যেরকম ভালো খেতে আর সেরকম হেলদিও, আর বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো একটা টিফিনেও হতে পারে বা ব্রেকফাস্টেও হতে পারে, কিংবা বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা খুবই পারফেক্ট একটা রেসিপি। তো কম টাইমে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আমি জল দিয়ে কিন্তু একটু ধুয়ে নেব। চিড়ে খুব বেশি ধোয়ার কোনো দরকার নেই। দেখো, ধুয়ে নিয়ে আমি জলটা ঝরাতে দিয়েছি যাতে একদম ড্রাই হয়ে যায়। ততক্ষণে আমি এদিকে তেলের মধ্যে কিছুটা বাদাম, মানে চীনা বাদাম যেগুলো খোসা সমেতে কিন্তু ভেজে নিচ্ছি। দেন এগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। আর এর মধ্যে কিন্তু চীনা বাদাম দিলে খুবই ভালো লাগে। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রাখবো। দেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু একটু ছিটকায়, তো সেইটা বুঝে একটু দেবে। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর আদা কুচি। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে একটা, তাই জন্য অবশ্যই এটা অ্যাড করো, রসুন আর আদা কুচিটা। আর বাটা কিন্তু ইউজ করবে না, অবশ্যই কোচানোটা ইউজ করবে, বা তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারো। তো এইবার একে একে সবজিগুলো এখানে অ্যাড করব। এখানে ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি আলুটা দেখতেই পাচ্ছ ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু আমি এটাকে প্রথমে দিয়ে দিয়েছি। তো দেখো, আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেই জন্য আমি এখানে একটু নুন অ্যাড করছি। তারপরে কিন্তু আমি একে একে সব সবজিগুলোকে অ্যাড করব। তো দেখো, আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর। আমি কিন্তু গাজরটাকেও আলুর মতো করেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এইবার গাজরটাকেও একটু ভেজে নেব নরম হওয়া অবধি। একটু স্লো আছে এটা করবে। দেন আমি এর মধ্যে একটু বিনস অ্যাড করছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অবশ্যই অ্যাড করতে পারো। এখানে আমি মোটামুটি অনেক ধরনের সবজি কিন্তু অ্যাড করেছি, আর বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো এটা কিন্তু ওদের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা তোমাদের ঝাল মতো দেবে, আর বাচ্চারা খেলে সেটা অ্যাভয়েড করতে পারো। তো এবার এর মধ্যে একটু স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাজা, দেখো আমাদের আলুগুলো বুঝতেই পারছো সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু ভাজাও হয়ে গেছে। তো এবার এই সময় আমি পেঁয়াজটা অ্যাড করেছি। পেঁয়াজটা খুব বেশি যা ভাজার দরকার আছে তা নয়, যখন একটু ক্রাঞ্চি ভাবটা চলে যাবে দেন কিন্তু আমাদের আর একটা সবজি আমরা অ্যাড করব। তো দেখো, এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করা ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি, কারণ এই সময়ের ফুলকপি একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে কিন্তু তবে ভালো হয়। কিন্তু আমি কিন্তু অনেকটাই সিদ্ধ করেছি, আর ফুলকপি সিদ্ধ করার সময় একটু বেকিং পাউডার দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ করবে এখনকার ফুলকপিগুলো বিশেষ করে, তাহলে কিন্তু ওর যে কালার, সবুজ কালারটা দেখবে একদম উঠে যাবে। এইবার এর মধ্যে আমি চিড়েটা অ্যাড করছি। ব্যাস, চিড়েটা অ্যাড করে দিয়েছি। এইবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মেশাবো। তোমরা চাইলে হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বাড়াতে পারো। আমি একটু সাদা সাদা রেখেছি চিড়েটা, আমার ভালো লাগে পার্সোনালি, তাই জন্য আমি রেখেছি। তোমরা চাইলে একটু বেশি করে হলুদ গুঁড়ো দিলে কিন্তু এটা কালারটা হলুদ হয়ে যাবে।
ব্যাস এইবার এটাকে একটু ভালোভাবে মেশাতে হবে যাতে চিড়েটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আর এটা অবশ্যই একটু হালকা হাতে নাড়াবে, না হলে দেখতেই পাচ্ছ চিড়ে কিন্তু খুব তাড়াতাড়ি একদম ডেলা পেকে যায়। তো এবার দিয়ে দিচ্ছি নুন। আমরা কিন্তু ওই আলু ভাজার সময় যা নুন অ্যাড করেছিলাম তখন কিন্তু তারপরে আর কোনো নুন অ্যাড করা হয়নি, তাই এই সময় নুন আর চিনি একবারে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু বাকি আছে। তো ব্যাস এবার এর মধ্যে ওই ভেজে রাখা বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ এটা একদম ঝুরঝুরে হয়েছে। তো দেখো এবার এর মধ্যে একটু ঘি দেব, আর দিলাম হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। দিলেই কিন্তু আমাদের এটা একদম রেডি হয়ে যাবে। ব্যাস, আর কিন্তু কিচ্ছু অ্যাড করার নেই। এবার এটাকে একটু জাস্ট মিশিয়ে দিলেই কিন্তু এটা একদম পারফেক্টলি রেডি। তো চলো এবার এইটা সার্ভ করে নিই। এটা কিন্তু একটু রাখলেই এটা কিন্তু আবার ঝুরঝুরে হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সবার সাথে শেয়ার করো। তো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো।